दारे फाने की सजावट पर न जाने कोई से अपना असली घर साजा। सुबहानाल्लाह। कौन তামাশা করার জন্য দুনিয়ায় আসেন নাই। রং ফুর্তি আনন্দ জায়েজ আছে, তবে শরীয়তের কষ্টি পাথরে যশরীয়তের মানদণ্ডে আপনাকে আনন্দ করতে হবে। বিয়ে শাদীতে আনন্দ করেন, শরীয়তের খেলাফ কোনো কাজ করা যাবে না, বাদ্যযন্ত্র নেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আজকে একদল মুসলমান বিয়ে শাদীতে গান বাজায়া দেয়। নাউজুবিল্লাহ বলতেন না। আমার বড় দুঃখ লাগে, বিয়ে একটা পবিত্র কাজ, তুমি গান লাগাইয়া দিছ। তুমি কি গান বাজনা থেকে বরকত দেও নাকি? বিয়েটা তো হালকা হয়ে যাইতেছে। যে বিয়ে শাদীতে গান বাজনা হয়, ওই বিয়ে শাদীতে কোন ইমাম বা আলেমের বিয়ে পড়াইতে যাওয়া জায়েজ নাই, ঠিক কিনা বলেন মুসলমান? সাবধান সাবধান, এই দুনিয়াটা শুধু রং ফুর্তির জায়গা না। শরীয়তের দৃষ্টিকোণ থেকে শরীয়তের মাপকাঠি দিয়ে আনন্দ ফুর্তি করতে হবে। আনন্দ করা না জায়েজ না, তবে কোরআন আর হাদিস সুন্নাহর মাপকাঠিতে করতে হবে, ঠিক কিনা? নারী নবীর শাফাআত চাইতেন না। কবিরা গুনাহ করলেও শাফাআত করবে, আগে তো উম্মত হইতে হবে। উম্মত হইলে না, যদি ভুলে হয়ে যায়, আল্লাহর হাবিব শাফাআত করে বেহেশতে নিয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সব উম্মতের জন্য শাফাআত করবে, বিশেষ করে আমাদের জন্য করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধুমাত্র আমলের দাপট দিয়ে বেহেশতে যাওয়া যাবে না, শুধুমাত্র আমলের দাপট দেখায়া বেহেশতে যাওয়া যাবে না। আমল লাগবে। একদল মানুষ আল্লাহর রহমত দিয়ে বেহেশতে যাবে, আর কিছু মানুষ নবীর শাফাআতে আল্লাহর বেহেশতে যাবে, ঠিক কিনা? আমলের দাপট দেখাইয়া কেউ কি বেহেশতে যেতে পারবে না? আমল লাগবে, কিন্তু দাপট চলবে না। দাপট চলবে? বলেন, দাপট চলবে? আমলের কি দাপট হয়? একদল মানুষ আছে মাশাআল্লাহ, আমলেরও দাপট দেখায়। নাউজুবিল্লাহ বলবেন না? ইবলিস যে কত জায়গায় ধোঁকা দিতে পারে আপনি চিন্তাই করতে পারবেন না। আল্লাহ যেন হেফাজত করে, বলুন আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবকে সর্বশেষ বলা হবে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী, আমি আমার রহমত দিয়া বেশিরভাগ উম্মতকে, আপনার উম্মতকে বেহেশতে পৌঁছায়া দিছি। জানেবার আপনার চাদরটা নিয়ে জাহান্নামের ভিতরে প্রবেশ কইরা দেখেন, আপনার আদনা কোন উম্মত জাহান্নামের মধ্যে আছে কিনা। সর্বশেষ যদি কেউ থাকে, আল্লাহর হাবিব ওই উম্মতটাকে তার রহমতের চাদরে পেঁচাই আল্লাহর বেহেশতে নিয়ে যাবে, বলেন সুবহান। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাই ও বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতকে আমরা বিশ্বাস করি। বিশ্বাস কি করেন না? আমলের দাপটে বেহেশতে যেতে পারবেন না, আমল করে আল্লাহর রহমতে বেহেশতে যাবেন, নয়তোবা আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আর সুপারিশ নিয়ে আপনাকে বেহেশতে যেতে হবে, ঠিক না বলেন? আমরা বেহেশতে যেতে চাই, চান না? আল্লাহ যেন আমাদের সবাইকে, এখানে যারা আছি সবাইকে বেহেশতে যাওয়ার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। আরেকবার কি বলতে পারবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন মাহফিলটা কবুল করে, মঞ্জুর করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা তো হয়েছে, আরো হবে। আমাদের পরেও, আমার পরেও আরো অনেক আলোচক আছে, তারা আলোচনা করবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি দেরি করব না, তবে যাওয়ার আগে আমাদের দরবারের মাহফিলের কথাটা একটু মনে করে দিয়ে যাব। আমাদের দরবারের মাহফিল আপনারা জানেন প্রতি বছর মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার। কত তারিখ জানেন না? যখন ফিরিয়া কান্দে মাইছে জানেনি? মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার। এবছর 2রা মাঘ 16ই জানুয়ারি, 2রা মাঘ 16ই জানুয়ারি
যাবেন তো ইনশাআল্লাহ? তবে একটা অনুরোধ থাকবে, আপনারা মাগরিবের আগে যাবেন। যায় আস্তে ধীরে এশার নামাজ পড়ে বাইতে খাইয়ে দেয়া যায়, যায় আর তালিম হয় না, দৌড়ায় বিশ্ব রোডে নাই না, দৌড়াইয়া শেষরায় ঘুরে যায়। কৌজোর রোডের থেকে দৌড়তেছি, শেষরায় ঘুরে সব ঘুরে গেছে। আমরা আসরের পরেই যাই, আপনি বসে থাকেন, তাইলে না তালিম পাবেন, দোয়া পাবেন। অনুরোধ করছি যারা যাবেন মাগরিবের আগেই আলো থাকতে চলে যাবেন ইনশাআল্লাহ। যাবেন তো সবাই? সবাই যাবেন? দেখি কারা কারা যাবেন, তো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি সবাইকে হায়াতে তৈবা দান কইরো। আল্লাহ তুমি সবাইকে সুস্থ রাখো। যারা যাওয়ার নিয়ত করছে আল্লাহ হায়াত যদি নাও থাকে, আল্লাহ তুমি নেক হায়াত দারাজ করে দিও।